শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিটে লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়। এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর আপনারা যাতে এই ভিডিওর মাধ্যম দিয়ে পারফরমেন্স যাচাই করে নিতে পারেন, কারণ আমি যেহেতু এইগুলোই শেখাবো, তো সেগুলো আদতেও বাজারে কাজ করে কিনা সেটা যাতে যাচাই করে নিতে পারেন। আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা, এটা যাতে যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, আশা করছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। তা চলুন আমরা এক ঝলকে একটু পারফরমেন্স দেখে নিই। এগুলো ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এখানে দেখতে পারবেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করব। আর একটা কথা বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, এগুলো প্রত্যেকটাই নীল কালারে থাকে। এই রেটটা ব্রেক করে গেলে তবেই ট্রেড এক্সিকিউট হয়। যেমন এটা ট্রেড এক্সিকিউট হয়নি, 3:30-এর মধ্যে এই রেট ব্রেক করেনি, তাই এটা ট্রেড এক্সিকিউট হয়নি। যেগুলো এক্সিকিউট হয়েছে সেটা ডেজ লো এখানে, আর কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা দেখব ইন্টারডে বাইংয়ের লিস্ট। এইদিকে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে বাইংয়ের, এইগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো এক্সিকিউট হয়েছে। এখানে পার্সেন্টেজ রয়েছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, সেই স্টকগুলোর নাম এখানটায় রয়েছে ওপেন করা। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম 3 মাস হোল্ড করা যেতে পারে এরকম কিছু কোম্পানির নাম। এটা ছিল আগের কোয়ার্টার 1-এর, এই জন্য নামগুলো আমি ওপেন করে দিয়েছি। এখানে প্রত্যেকটার পারফরমেন্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিকই দেখছেন। হাসিকা ক্রেডিট 21 জুলাই 82 টাকা আমি বলেছিলাম, আজকে তার দাম 674 টাকা, অর্থাৎ মাত্র 123 দিনে 722% গেন দিচ্ছে। এটার ওভারঅল যদি এই কাল্পনিক পোর্টফোলিওটার গেন পার্সেন্টেজ বলি, প্রায় 60% গেন দিচ্ছে। এই প্রতি মার্কেটে দাঁড়িয়েও 60% মেনটেন করে যাচ্ছে। ভালো মার্কেটে তো ভালো পারফরমেন্স সবাই দেখাতে পারে, এই মার্কেটে যাচাই করুন পারফরমেন্স কাকে বলে। এটা হচ্ছে লেটেস্ট কোয়ার্টারের, অথচ আমি তো নামগুলো ঢেকেই রাখবো, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। এই নামগুলো আমি 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে নতুন রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, আমি নাম ওপেন করে দেবো, কারণ আমি টিপস প্রোভাইড করি না। আর এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তো সেইগুলো আদতেও পারফর্ম করতে পারছে কিনা এটা আপনারা যাচাই করে নিন, সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও তৈরি করা। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটার যদি আমি অ্যাভারেজ গেন দেখি, 8.74% গেন দিচ্ছে। এই মার্কেটেও কিন্তু গেন দিচ্ছে, এটা ভাববার বিষয় আছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। এরকম স্টক আমি খুঁজে বার করা আমার স্টুডেন্টদেরকে শেখাই, আর সেগুলো পারফর্ম করে কিনা সেগুলো আপনাদের চোখের সামনেই রয়েছে। আর এই নাম যখন জানুয়ারিতে ওপেন করে দেবো, তখন একটা একটা করে মিলিয়ে নেবেন। আপাতত আপনারা আগের কোয়ার্টারগুলোকে মিলিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু প্রায় 60% গেন দিচ্ছে। আর এই যে কোনটা কতদিন হোল্ডিং, আজও যদি স্টিল পজিশন থেকে থাকে তাহলেও কি পাওয়া যাচ্ছে। আর এখানে 55 ডেজের হাই দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে আরও কতটা, এইখানটায় 55 ডেজের হাই যদি দেখেন,
তাহলে বুঝতে পারবেন আরও কতটা বড় বেনিফিট দিয়ে চলে এসছে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, স্ক্যান স্টিল যদি আমি বলি আজকের দাম 43 টাকা, সেখানে -35% দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ইতিমধ্যে 74 টাকা হাই করে এসছে। এখন প্রত্যেকটাই আপনারা দেখতে পারবেন, এটা 1900 টাকা হাই করে এসছে, এখন 1563 ধরে 44% দিচ্ছে। আমি 1079-তে বলেছিলাম, সেটা 1900 পর্যন্ত গেছে। এগুলো পুরোনো ভিডিও আপনারা দেখুন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আগে যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন কার কাছে শিখতে যাচ্ছেন। বিজ্ঞাপনের চমকে পড়বেন না, ডেমো ক্লাসের চমকে পড়বেন না। ডেমো ক্লাস সুন্দর করে মশলা মাখিয়ে বানিয়ে দেওয়া যায়, ওইভাবে আইওয়াশ আমি করতে চাই না। যেহেতু এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই পারফরমেন্স মিলাতে থাকুন, আশা করি ঠকবেন না। আর সবশেষে বলি, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রবিবার করে দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in, সেখানে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। আর আজকে আর একটা, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, সব বলতে গেলে ভিডিও বড় হতে থাকে, লোকে ছোট ভিডিওতে আগ্রহী। এটা হচ্ছে সুইং ট্রেডের জন্য স্টক। আজকে দেখুন ফিল্টারে 2টো স্টক ধরা পড়েছে। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সব আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। টিপস প্রোভাইড করা আমার উদ্দেশ্য নয়, তাই আমি এই নামগুলো ঢেকেই রাখবো। আর এর পারফরমেন্স যদি যাচাই করতে হয় তাহলে এই ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, সেখান থেকে আমরা দেখতে পারবো। এই যেমন ধরুন আজকে যেগুলো এসছে, আগামীকালকে তারিখ দিয়ে আমি এখানটা লিখে রেখেছি। আজকের হাই এখানে লেখা রয়েছে, এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই বাইং বলে বিবেচিত হবে। গতদিন অর্থাৎ গত পরশু দিন এই 2টো স্টক এসেছিল, এই ছিল হাই, এই হাই যদি আজকে ক্রস করতে পারতো তাহলে এটা বাইং বলে বিবেচিত হতো, তাই এটা বাইং নয়, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর এইটা জাস্ট কিছু পয়সা ক্রস করেছিল, তবু আমি ধরে নিচ্ছি, অঙ্ক তো অঙ্কই, আমি ধরে নিচ্ছি এটা বাইং হয়ে গেছে। চলুন এটা থাকলো, 14 দিন পরে আমি, এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে, 14 দিন পরে আমি নাম ওপেন করে দেবো, তখন এই পারফরমেন্সগুলো যাচাই করে নেবেন। আর যেটা সামারি পেজে দেখলেন, এই যেগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে ডিলিট করে দিই। এখানে এগুলো আমরা দেখে নিয়েছি ইতিমধ্যেই, সামারি পেজে আমাদের দেখা হয়ে গেছে, তাই এগুলো সবকটাই আমি ডিলিট করে দিচ্ছি। যা কিছু আমি সবটাই এই ভিডিওর মাধ্যমেই করব, তাতে যদি ভিডিও বড় হয়ে যায় আমার কিছু করার নেই, কারণ সত্যিটা আপনাদের সামনে আনতে হবে। হ্যাঁ, এই পর্যন্তই ছিল, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এবার দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব দেখবেন নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। এই দেখুন সব ডিলিট হয়ে গেছে, এগুলো টোটালটাই ফর্মুলা করে করা আছে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই আধা অধুরা জ্ঞান খুব খতরনাক প্রবাদেই আছে, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর এরপরে আপনাদের আর একটা পেজ দেখো, এখানে পেজ পুরো দেখাতে গেলে আমি আবারও বলছি ভিডিও দীর্ঘ হয়ে যাবে, জাস্ট আর একটা পেজ দেখে আমি ভিডিও শেষ করে দেবো। সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো কীরকম চলছে লাইভ মার্কেটে, এগুলো দেখলেই বুঝতে পারবেন আজকে কোন সেক্টরগুলো আপের দিকে আছে, কোন সেক্টরগুলো ডাউনের দিকে আছে, এখান থেকে ধারণা পাবেন। এখানে ধারণা পাওয়া যাবে যে কোন সেক্টরগুলো লাস্ট 55 দিনের মধ্যে কত % পড়ে গেছে, 55 দিনের লো থেকে কোনগুলো উপরে আছে, যেগুলো রেড কালারে শো করছে সেগুলো হচ্ছে নতুন লো ক্রিয়েট করছে কোন সেক্টরগুলো। এখানে আরও অনেক ইনফরমেশান, সবটা ভিডিওতে বলা সম্ভব নয়, আমি ভাষা একটা ধারণা দিচ্ছি। আর যখন ক্লাস শুরু করি তখন তার ডিটেলস ট্রেনিং করাই। এখানে থামস আপ থামস ডাউন দেখলে বুঝতে পারবেন কোন সেক্টরগুলো এখন কতটা ভালো বা খারাপ অবস্থায়। নিফটি, রিয়েলটি, অটো সেক্টর আর প্রাইভেট ব্যাংক এগুলো কিন্তু একটু ঘুরে দাঁড়াচ্ছে, বাকি কিন্তু সবই এখনও নেগেটিভ ইন্ডিকেশনের মধ্যে দিয়েই যাচ্ছে। আমি ভিডিও আর দীর্ঘ করব না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।